আজকের ভিডিওতে আমরা জানব কেন এই সংখ্যা হঠাৎ সামনে আসে, আমরা না চাইতেও কারা আমাদেরকে রক্ষা করছে, আর রাতের বালিশের পাশে রাখা এক গ্লাস জলের মধ্যে বলতে হবে কোন মন্ত্র। উপরে যারা আছেন তারা আমাদের কান্না দেখেন, আর যখন ঈশ্বর ডাকেন তখন একবারও পিছনে তাকাবে না, কারণ এই ডাক জীবনে বারবার আসে না। চোখের জল সামলে নিয়ে চোখ বন্ধ করে শোনো আজকের এই ভিডিওটা, কারণ এটা শুধুই ভিডিও নয়, এটা তোমার জীবনের এক অলৌকিক মায়া। সময়, সংঘর্ষ, স্নায়ুচাপ, চোখের কোণে জমে থাকা না বলা কথা, অভিমানে ভেজা রাত, আর নিঃশব্দে ডাকা ঈশ্বর। হ্যাঁ, এই জীবনটা যখন একা একা হেঁটে যাও, চারিদিক খুটখুটে অন্ধকার, যখন মনে হয় কেউ নেই পাশে, ঠিক তখনই এক অদৃশ্য হাত তোমাকে ছুঁয়ে যায়, আর সেই হাতের ভাষা বোঝার নাম 1111। জানো, প্রাচীন যুগ থেকে আমাদের পূর্বপুরুষরা বলতেন ঈশ্বরের কোনো ভাষা নেই, তার কথা আসে সংকেতে, স্বপ্নে, অথবা এমন কিছু সংখ্যার আড়ালে যা আমরা বুঝতে শিখিনি। আর সেই সংখ্যার রাজা 1111 যখন বারবার চোখে পড়ে, মোবাইলের ঘড়িতে, রাস্তায়, বিলবোর্ডে, কাগজে, তখন বুঝে নাও ঈশ্বর তোমার খুব কাছে, খুব কাছে। এই সংখ্যা মানে একটাই, নতুন সূর্য উঠছে তোমার জীবনে, সব অন্ধকার ভেদ করে আসছে এমন এক আলো যা তোমার হারানো আশা ফিরিয়ে দেবেই। প্রচণ্ড যন্ত্রণার ভিতর দিয়ে যখন বাঁচতে ইচ্ছে করে না, ঠিক তখনই এই সংখ্যা তোমাকে বোঝায় তুমি একা না, কেউ তোমাকে দেখছে অদৃশ্যভাবে, দূর থেকে, নীরবে। প্রাচীন বিশ্বাস বলে এই সংখ্যা দেখা মানে তোমার সব না পাওয়ার দিন শেষ হতে চলেছে, জীবনের এক নতুন দরজা খুলতে চলেছে, যেখানে তোমার যন্ত্রণা থাকবে না, শুধু আশীর্বাদ থাকবে। ঈশ্বরের বার্তা, ভালো সময় আসবেই, তুমি শুধু ধৈর্য ধরো একটুখানি। যখন তুমি ভালো করেও খারাপ ফল পাও, আর তোমার চারপাশের লোকেরা খারাপ করেও সুখী, তখন এই 1111 তোমাকে বলে অপেক্ষা করো, সময় বদলাবে তোমার। প্রাচীন মহর্ষিরা বলতেন মানুষের জীবনে যখন নতুন ভাগ্য আসার আগে তার আগের মুহূর্তটা সব থেকে কষ্টের হয়, আর সেই সময় তোমার ঈশ্বর পাশে থাকেন। এই সংখ্যাই তার প্রমাণ। শুধু তোমার প্রেম, সম্পর্ক, টাকা নয়, তোমার আত্মা যখন ভেঙে যায় ভিতর থেকে, যখন তুমি মরতে থাকো, তখনই এই সংখ্যা তোমাকে আশ্বাস দেয়, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভাঙতে দেব না। 1111 মানে ঈশ্বরের চিঠি, তোমার হতাশ, হাল ছেড়ে দেওয়া মনের জন্য। এই ভিডিওটা দেখতে দেখতে যদি কারো মোবাইলে এখনই ঘড়ির দিকে তাকিয়ে 11টা 11 বাজে, যেন এই কথা আজ তোমার জন্য। তোমার কষ্টের দিন শেষ হবেই, ভালো দিন আসছে, ঈশ্বরের হাত তোমাকে ছুঁয়ে আছে, তুমি একা নও, কখনোই নও। ভালোবাসা নাও, আর যাদের জীবনেও এই সংকেত আসে তাদের এই ভিডিওটা পাঠিয়ে দিও, হয়তো তোমার একটা শেয়ার করা জীবন বদলে দিতে পারে কারোর। সময় যখন স্তব্ধ, স্বপ্ন যখন ছিঁড়ে যায়, সঙ্গ ছেড়ে যায় সবাই, সঙ্গীটাও, তখনই আসে সংকেত। একটি সংখ্যা নয়, যেন স্বর্গের চিঠি, 1111। এই সংখ্যা বারবার চোখে পড়া মানে জীবন বদলাতে চলেছে, শুধু আর একটু সহ্য করো। তুমি যখন শেষ টাকাটাও খরচা করে ফেলেছ, জমানো স্বপ্নগুলো ভাঙা হাড়ির মতো রাস্তার ধারে পড়ে থাকে, খালি পকেট আর ভারী মন নিয়ে যখন হাঁটো রাস্তায় একা, ঠিক তখন ঘড়িতে বাজে 11টা 11। প্রাচীন বিশ্বাস বলে এই সংখ্যা মানে ঈশ্বর তোমাকে দেখছেন, তোমার অভাবের দিন শেষ হতে চলেছে। এই সংখ্যা দেখা মানে প্রাচুর্য আসছে, কষ্ট করে উপার্জন করা টাকা আসছে, যেটা তোমাকে শুধু বাঁচাবে না,
তোমাকে গর্বিত করবে নিজের উপর। তোমার আত্মত্যাগের মূল্য তোমাকে দেওয়া হবে ঈশ্বরের নিজস্ব সময় মতো। আর সেই সময়টা আজ, এখন, যখন সব রাস্তা বন্ধ। বায়োডাটা পাঠিয়েও কেউ রিপ্লাই দেয় না। সাহস খুঁজতে গিয়ে আয়নায় শুধু ক্লান্ত চোখটাই দেখো। ঠিক তখন এই সংখ্যা তোমাকে বলে, ভেঙে পড়ো না। তুমি যার জন্য তৈরি হচ্ছ সেই কাজটাই তোমাকে খুঁজছে। আকাশের নীল অতল থেকে তোমার নাম করে ডাক পড়ে। তোমার কষ্টের দিন শেষ। এখন শুধু একটুখানি বিশ্বাস আর এই ছোট্ট কাজটা করো। রাতের শেষ প্রার্থনায় জল আর মন্ত্রের আশীর্বাদে পাল্টে যেতে পারে তোমার অভাবী জীবন। আজই তোমাকে জানাবো কি করতে হবে, কি বলবে, আর সেই অলৌকিক মন্ত্রটা কি। পৃথিবীতে কিছু মুহূর্ত থাকে যা জীবনের মোড় গড়িয়ে দেয়। রাতের আঁধারে সব চুপচাপ। তখনই তুমি করবে একটা কাজ। এক গ্লাস জল নিয়ে তোমার বালিশের পাশে রাখবে। তারপর চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিয়ে বলবে 3টি বাক্য। কারণ জল শুধুই জল নয়, জল সব কথা শোনে, তোমার আকাঙ্ক্ষা নিজের মধ্যে ধরে রাখে, আর সেই কথা আকাশের উপরে পৌঁছে দেয়। প্রাচীন ভারতীয় বিশ্বাসে বলা হয়, রাতের জলের উপর উচ্চারণ করা মন্ত্র সোজাসুজি দেবতাদের কানে পৌঁছে যায়। এক গ্লাস পরিষ্কার জল নেবে, 2 হাত দিয়ে সেটাকে ধরবে, চোখ বন্ধ করে মন থেকে অনুভব করবে তোমার যত কষ্ট আছে এই জলের মধ্যে। বলবে 3টি অ্যাফার্মেশন। তারপর ওই জল রাখবে বালিশের পাশে। শুধু এইটুকুই। সকাল হলেই ওই জল বারান্দা বা খোলা জায়গায় মাটিতে ঢেলে দেবে। কারণ তোমার দুঃখ, অভাব, দুর্ভাগ্য ওই জলের সঙ্গেই মিশে যাবে। কোন 3টি অ্যাফার্মেশন বাক্য বলতে হবে? 1. আমি বিশ্বাস করি ঈশ্বর আমার জীবনের সমস্ত অভাব আজ দূর করে দেবেন। 2. আমি সম্পদ, সাফল্য, ভালোবাসা আর শান্তি আমার জীবনে গ্রহণ করতে প্রস্তুত। 3. 11-11 আমার জন্য আশীর্বাদের সংকেত। আমি জানি আমার দিন বদলে যাবে। এই 3টি বাক্য জল ধরে বলবে। জল শোনে, জল ধরে রাখে, আর রাতে সেই কথাগুলো ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। সব শেষে এই অতি প্রাচীন অলৌকিক শক্তিশালী মন্ত্রটা একবার বলবে, ওং হ্রিং শ্রীং ক্লিং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র উচ্চারণ করলে অর্থ, কষ্ট, অভাব, প্রেমহীনতা, দুর্ভাগ্য সব কেটে যায়। ঈশ্বর নিজে তোমার ভাগ্যের তালা খুলে দেন। এই মন্ত্র তোমার ভিতরকার ভয়, হতাশা, অসহায়তা দূর করে দেবে। ঈশ্বরের আশীর্বাদে 11-11 যখনই দেখবে, এই নিয়মটা করো, তোমার জীবনের গল্প পাল্টে যাবে। দেখো, এটা শুধু নিয়ম না, এটা বিশ্বাসের পরীক্ষা। 11-11 যখন দেখবে, 1 গ্লাস জল, 3টে কথা, একটা মন্ত্র। বাকি কাজ করবে ওই ওপরে বসে থাকা এক অদৃশ্য হাত। 11-11 দেখা মানে একটা নতুন সুযোগ আসছে, যেখানে শুধু চাকরি না, তুমি তোমার আত্মমর্যাদা ফেরত পাবে। যেখান থেকে তুমি ফিরেছ কাঁদতে কাঁদতে, ঈশ্বর তোমাকে ঠিক সেখানেই বিজয়ীর হাসি দিয়ে ফিরিয়ে আনবে। সবাই তো ভালোবাসে, কিন্তু কেউ কি বোঝে? কেউ কি পাশে থাকে সত্যি? যখন ভালোবেসে ভেঙে পড়েছ, যার জন্য চোখ ভিজেছে বারবার, সে তো ফোনটাও ধরে না। তখন ঈশ্বর তোমাকে বলে না কিছু, শুধু একটা সংখ্যা পাঠায়, বারবার 11-11। কারণ তিনি জানেন যে তোমাকে সত্যি ভালোবাসবে, সে এখনো তোমাকে খুঁজছে, সে আসবেই। এই সংখ্যাটা তার আগমনের সংকেত। এটা আত্মার সঙ্গীত বার্তা, যার স্পর্শে তোমার পুরনো ভাঙা টুকরোগুলো জোড়া লাগবে। যে শুধু প্রেম দেবে না, শান্তি দেবে। তোমার টাকা আসছে, তোমার কাজ আসছে, আর তোমার আপনজনও আসছে। তুমি শুধু হতাশ হও না, কারণ এই 11-11 মানে ঈশ্বর তোমাকে বলছেন, তুমি এখনো তৈরি হচ্ছ, আর আমি তোমাকে তৈরি করছি তোমার নিজের ভাগ্যের জন্য। আজ রাতেও যদি ঘুম না আসে, চোখ পড়ে যদি ঘড়িতে ঠিক 11টা 11, তাহলে বুঝে নিও, এই পৃথিবীর সব দরজা বন্ধ হলেও
ঈশ্বরের দরজাটা তোমাদের জন্য আজ খুলছে, নিঃশব্দে, নিঃস্বার্থে, নিঃসীমভাবে। ঘড়ির কাঁটা যখন বলে 11টা 11, হৃদয়ের ব্যথা তখন একটু কমে। আকাশের নীরবতা ভাঙে না, কিন্তু এক অদৃশ্য হাত তোমাকে জড়িয়ে ধরে। প্রাচীন বিশ্বাস বলে এই সংখ্যা তোমার নিয়তির তালা খুলে দেয়। যা তুমি ভাবতেই পারোনি সেটাই ঘটে। তোমার অভাবের দিন, ভালোবাসার শূন্যতা আর ঘর বাড়ি গাড়ির স্বপ্ন সব আসছে খুব কাছে। শুধু বুঝতে শেখো এই সংখ্যা তোমার জীবনে কি বলছে। ভেবেছিলে ভালোবাসা বুঝি মিথ্যে, যার জন্য এত কিছু করলে সে তো তোমার পাশে থাকলো না। কিন্তু তোমার আত্মা জানে তোমার জন্য কেউ জন্মেছে, এক আত্মা, দুই শরীর। প্রাচীন বিশ্বাস বলে 11-11 দেখার অর্থ তুমি তোমার টুইন ফ্লেমের কাছে এগিয়ে যাচ্ছ। ঈশ্বর সংকেত দিচ্ছেন, আর একটু ধৈর্য ধরো, সে আসবেই, যে তোমাকে শুধু ভালোবাসবে না, তোমাকে তোমার হারানো ভরসাটাও ফিরিয়ে দেবে। এই সংখ্যা দেখা মানে প্রেমের দুর্ভাগ্য শেষ, অভিশপ্ত সময়ের পালা বদল। খালি পকেট, বকেয়া ভাড়া, চোখের কোণে শুকনো জল, এই নিয়েই তো কাটছিল তোমার দিক। অনেক হাত জোর করে প্রার্থনা করেছ, কিছুই হয়নি। ঠিক সেই অন্ধকারে 11-11 মানে অভাবের শিকল কাটতে চলেছে। ঈশ্বর বলছেন, তুমি দৌড় শেষ করেছ, আমি পুরস্কার দেওয়ার জন্য তৈরি। পুরনো দেনা শোধ, নতুন কাজের সুযোগ, হঠাৎ টাকা আসা, এইসব এই সংখ্যার শক্তি। প্রাচীন শাস্ত্রে লেখা, যখন আত্মা ক্লান্ত আর অভাব পীড়িত হয়, তখন দেবতারা সংকেত দেন 11-11। একটা সময় আসবে যখন ভাড়া বাড়ির দেওয়াল আর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে তোমায় হবে না। তুমিও নিজের ঘরে, নিজের বারান্দায়, নিজের গাড়িতে চড়বে। ভবিষ্যৎ তোমাকে ডাকছে এই অভাবের ঘর ছেড়ে নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য। এই সংখ্যা দেখার পরেই মানুষ নিজে উপলব্ধি করে, অদৃশ্যভাবে দরজা খুলে যেতে থাকে। তুমি যদি এখন 11-11 দেখো, জেনে রাখো তোমার বাড়ি কেনার দিন লিখে রেখেছেন ঈশ্বর, আর সময় মতো সেই কাগজে সই হবেই। দেখো, এই 11-11 মানে শুধু সংখ্যা না, এটা সেই সময়ের সংকেত যখন তোমার কষ্টের দাম শোধাতে আসবেন স্বয়ং ঈশ্বর। টাকা আসবে, প্রেম আসবে, নিজের ঘর গাড়ি আসবে, কিন্তু তার আগে তুমি বিশ্বাস রাখো এই সংখ্যার পিছনে যে অপার আশীর্বাদ লুকিয়ে আছে সেটা বিশ্বাস করো। প্রাচীন বিশ্বাস বলে, যে 11-11 দেখেছে সে কখনো একা পড়ে যায় না, কারণ তোমাকে দেখে ঈশ্বরও কাঁদেন, আর তিনি ঠিকঠাক তার সংকেত পাঠিয়ে জানিয়ে দেন, অপেক্ষা করো, আমি আসছি।